তো শাশ্বত সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা, আমাদের কর্তব্য সেই ধর্মটাকে ধারণ করা বা ধরে রাখা। শাস্ত্র বলছে ধারণ করে রাখার নামই ধর্ম। যে ধারণ করতে পারে, যে ধরে রাখতে পারে, যে ধরতে পারে, সেই হচ্ছে প্রকৃত ধার্মিক। নিতাই গৌর হরি বল। প্রথমেই ভক্তের প্রসাদী মালা গলায় পেলাম, ভক্তের কৃপা পেলাম, বড় আনন্দ হলো। তা ভক্তমণ্ডলী মায়েরা সবাই মিলে আজকে আসুন এই হরিনাম কৃষ্ণ নামের মধ্যে আমরা একটু অবগাহন করি, স্নান করি। তাতে কি হবে? আমাদের জন্ম জন্মান্তরের অর্জিত যত সমস্ত পাপ তাপ সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কেননা দেহের বাইরে পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন রকমের সাবান ব্যবহার করি, অনেক কিছু প্রসাধনী দ্রব্য রয়েছে, সেগুলোকে আমরা ব্যবহার করি। কিন্তু বাবা, বাইরেটা দেখতে দেখতে আমাদের ভেতরটা দেখার মতো সুযোগ আর সময় হয়ে ওঠে না। এই জন্য আজকে এখানকার সুচতুর ভক্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, এনারা কি করেছেন যে বাবা, যেটা সব থেকে বেশি প্রয়োজন, যে সারা জীবন দেহের বাইরেটা দেখলে ভেতরটা একটু দেখার সময় হলো না, এই জায়গাটাতে আসলে একটু ভেতরের দিকে তাকাতে ইচ্ছে করে। হ্যাঁ বাবা, কখনো সাধুর সঙ্গে যাবেন, ভক্ত বৈষ্ণব সঙ্গে যাবেন, সেখানে বৈষ্ণব সঙ্গে বসলেই তখনই মনে হবে, হায় রে, আমার মনের মধ্যে এত কালিমা, আমার মনের মধ্যে এত নোংরা, আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে এত মলিনতা, এত কাদা মাখা। কেন জানেন কখন অনুভব হয়? মনে করুন কতগুলো বন্য জন্তু, তারা যদি একসঙ্গে নোংরা কাদা ইত্যাদি মাখামাখি করে, তাদের মধ্যে থেকে, সেই কাদা মাখারগুলোর মধ্যে থেকে তখন কি মনে হবে যে আমি নোংরা? ওই পশুগুলো কি মনে করতে পারে যে নোংরা? না। কেন না? সে মাখছে আর তার সঙ্গে যারা আছে তারা সবাই মাখছে। কি বাবা, সেও মাখছে, তার সঙ্গে যারা রয়েছে তারা সবাই মাখছে। কিন্তু কখনো কোনোভাবে ভুল করে হলেও যদি কোনো একটা পশু যারা একটু পরিচ্ছন্ন থাকে মোটামুটি, তাদের মধ্যে যদি এসে পড়ে যায় না, তখনই মনে হবে, হায় রে, এরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এরা কত সুন্দর, আর আমি এত ময়লা মেখে আছি, এত কাদা মেখে আছি, তখন ঘিন 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 করে না? আমাদেরও ঠিক তদ্রূপ অবস্থা বাবা। আমার মনের মধ্যে কতটা কালিমা রয়েছে, কতটা মলিনতা রয়েছে, এর প্রকাশ তখনই ঘটবে, তখনই আমি বুঝতে পারবো, তখনই আমার উপলব্ধি ঘটবে। কখন? যখন আমি সাধুগুরু ভক্ত বৈষ্ণবের বাজারে যাব, ভক্ত বৈষ্ণবের মেলায় গিয়ে ঢুকবো, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলার মাঝে গড়াগড়ি দেবো, তখন আমার অনুভব হবে। এই জন্য আজ সবাই মিলে পথ চলিতে আরে বলিতে একবার গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে যদি বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, আরে তুমি যে দিশাহীন যাত্রী, সম্মুখে আধার রাত্রি,
একটু তাকিয়ে দেখুন ভবিষ্যতের দিকে। আমরা তো সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আজ যদি কারো ঘরে একটা কন্যা সন্তান জন্মায়, পরের দিন তার নামে 20,000 টাকা ব্যাংকে জমা পড়ে গেছে। পরের দিন তার কথা চিন্তা করে 20,000 টাকা জমা পড়ে গেছে, 1 লক্ষ টাকা জমা পড়ে গেছে। কেন? ভবিষ্যৎ। তাহলে সবাই আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আচ্ছা বাবা মায়েরা, আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করি, একটু ভেবে দেখেছি আমাদের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, আমরা ভবিষ্যতে কোন পর্যায়ে গিয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছাবো? কি বাবা, ভেবে দেখার সুযোগ হয়েছে কি? আমাদের দেখার সময় হয়েছে কি? না। ওই নিয়ে কারো মাথা ব্যথা নাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে বাবা, এই দিনটা চলে গেলে আবার আরেকটা দিন আসবে। আজকের এই দিনটা চলে গেলে আবার আরেকটা দিন আসবে, তখন গতি কি হবে? আজকের কথা ভাবছি আমরা, কালকের গতিটা কি হবে, কালকের দশাটা কি হবে? আর এমন মনুষ্য জন্ম হবে তো, আর এমন মানুষ কুলে মনুষ্য জনিতে জন্মাবো তো। বলে কেন, কোনো সমস্যা আছে কি? জানেন বাবা, একদিনকে ভগবান শ্রী গোবিন্দকে তার এক ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা মাধব, তুমি বলতে পারো হরিনাম করে বা হরি ভজন করে, কৃষ্ণ ভজন করে, এরকম করে ধর্মানুষ্ঠান করে আমাদের কি লাভ হবে? এই প্রশ্নটা আমাদের অনেকের, ঠিক না? কি হবে লাভ? এই যে এত কিছু, এত আয়োজন, এত ভক্ত বৈষ্ণবের আগমন, এত কিছু, কি লাভ হবে, কি হবে করে? মাধব বলছে কেন? শোনো মাধব, আসলে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যে কোনোদিন কৃষ্ণ নাম করে না, যে কোনোদিন ভগবানের মন্দির দেখলে নিজের মাথাটা নুইয়ে প্রণাম করে না, যে কোনোদিন ভক্ত বৈষ্ণবের বাজারে গিয়ে ধুলার মাঝে গড়াগড়ি দেয় না, যে কোনোদিন ভক্ত বৈষ্ণবের চরণতলে গড়াগড়ি দেয় না। কেউ কোনোদিন, এমনও মানুষ রয়েছে কোনোদিন সাধুজন দেখলে প্রণাম করে না, পিতা মাতাকে প্রণাম করে না। মাধব, মনুষ্য কুলে জন্ম লই, দেবতা হইলে সেও মরই। আমি জানি প্রত্যেকের মৃত্যুটা নিশ্চিত, একদিন আমিও মরব, আমাদের সবার মৃত্যু হবে। তাহলে যে নাম করে না সেও মরবে, আর যে নাম করে সেও মরবে, তারও মৃত্যু হবে। হবে তো মায়েরা? তাহলে কি হবে হরি নাম করে? কিছু লাভ আছে কি মায়েরা? কিছু লাভ আছে? আছে, লাভ আছে। অনেকে এমন করছে, অনেকে বলছে হ্যাঁ লাভ আছে। কি লাভ আছে মায়েরা? হরি বল। মাধব শ্রী গোবিন্দ কত সুন্দর একটা উত্তর দিচ্ছেন, একটু লক্ষ্য করুন। ভগবান বলছে, আচ্ছা আচ্ছা শোনো বাবা, আমি একটা কথা বলি। বাঘিনী যখন জঙ্গলে তার শাবক প্রসব করে, একই দন্ত দিয়ে তার শাবককে সুন্দর একটা জায়গায় নিয়ে যায়, এদিক ওদিক নাড়াচাড়া করে, একটা সেফ জায়গাতে নিয়ে যায়, নিয়ে আসে, তাই না? আবার সেই একই দাঁত দিয়ে, একই দন্ত দিয়ে ওই বাঘিনী শিকারও করে, তাই না? মন দিয়ে কথাগুলো চিন্তা করবেন, শুধু কীর্তন শুনলে হবে না, কথাগুলোকে অন্তর দিয়ে একটু অনুভব করতে হবে, তবে বোঝা যাবে। একই তো মানুষ, শাস্ত্র বলছে একই তো দাঁত, ওই একই দাঁত দিয়ে তার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে নাড়াচাড়াও করছে, এদিক ওদিক নিয়ে যাচ্ছে, আবার ওই একই দাঁত দিয়ে কি করছে? শিকারও করছে। তাহলে দাঁত একই, মানুষ একই, মানুষ একই, গতি ভিন্ন ভিন্ন, পরিণাম ভিন্ন ভিন্ন, পরিণামটা আলাদা আলাদা। কি বাবা? তাহলে একজন মানুষ যে কোনোদিন কৃষ্ণ ভজলো না, যে কোনোদিন গুরুচরণ ভজলো না, যে কোনোদিন বাবা মাকে প্রণাম করলো না, সেই মানুষটার গতিটা একরকম হবে। আর যে মানুষটা সকালবেলায় উঠে কিছু করুক চাই না করুক, আগে বাবা মাকে গিয়ে প্রণাম করছে, আগে গিয়ে ভগবানকে দর্শন করছে, ভগবানের চরণে মাথা নুইয়ে দিচ্ছে,
দিচ্ছে, গুরুদেবের দেওয়া মন্ত্রকে স্মরণ করছে, দুজনের গতি দুটো হবে আলাদা আলাদা। এবার আপনারা চিন্তা করুন কার গতি কি হবে, কোন মানুষটার গতি কেমন হবে আপনারাই চিন্তা করুন। একজন মানুষ পাবে ভগবানের চরণ, আর আরেকজন মানুষ জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে থাকবে, অসহ্য নরক যন্ত্রণা, অনন্ত নরকের যন্ত্রণা ভোগ করে মরবে। আরে চিন্তা করতে হবে বাবা। এই জন্যই বলছে সম্মুখে আধার রাতে তুমি যে পথ যাতে, সম্মুখে আধার রাত্রি তুমি কোন দিশাহীন যাত্রী। অনেক অনেক সময় চলে গেছে, এরপরে যতটুকু আছে সময় দিয়ে সবাই বলবো পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, চলিতে তারে না, কথা বলিতে তারে না। হরি নাম মধুর নাম কথা চলিতে তাই গৌর হরি বল হরি শ্রদ্ধেয় সমবেত আজ এই হরিকথা বাসরে পরিবেশনকারী ভক্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, সাধুজন সুধীজন মহৎজন এবং রয়েছেন আমার কৃষ্ণদাসী বৈষ্ণবী মায়েরা। বড় ভালো লাগছে বাবা মায়েদের তোমাদের দেখে। কেন জানো তো, কৃষ্ণ ভজন কেমন করে করতে হয়, ভক্ত তো আর এমনি এমনি চেনা যায় না, ভক্ত তার এমনি এমনি বোঝা যায় না। ভক্তের আচরণে, ভক্তের ব্যবহারে, ভক্তের স্বরূপে তার লক্ষণটা বোঝা যায়, চেনা যায়। এই যে মায়েরা কত সুন্দর গলায় উত্তরীয় নিয়ে বসেছ, বড় ভালো লাগছে। হ্যাঁ, এই উত্তরীয় কেন নিতে হয় জানো তো মায়েরা? আসলে দেখবে কোনো গ্রামে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, কোনো ভুল কর্ম করে, তখন দেখবেন তাকে কি করা হয় বলুন তো? গ্রামে একটা সালিশি সভা ডেকে তার বিচার বসে। এই বিচার বসার পরে তাকে যখন শাস্তি দেওয়া হয়, তখন তাকে গলবস্ত্র হয়ে নতমস্তকে ক্ষমা চাইতে হয়, ক্ষমা ভিক্ষা করতে হয়। এই জন্য আজকে এই সাধুর মেলা, ভক্ত বৈষ্ণবের মেলা, এই জায়গাটাও ক্ষমা চাইবার জায়গা। এই জায়গাটাতে বসে বসে আমরা ভগবানকে বলতে পারি, দয়াময় তোমার ভজন তুমি জানি না, তোমার সাধনা তুমি জানি না, হে দয়াল করি। এতদিন ধরে অনেক অপকর্মে আমি আমার জীবনের অতি মূল্যবান সময়গুলোকে আমি হেলায় হারিয়ে ফেলেছি। তাই দয়াময় এই সাধুর বাজারে বসে, ভক্ত বৈষ্ণবের মেলায় বসে প্রভু আমি তোমার জন্য ক্ষমা ভিক্ষা চাইছি। তুমি যেন আমার অপরাধগুলো অন্তরে নিও না, জীবনের অন্তিম মুহূর্তে যেন আমি তোমার রাতুর জায়গায় চরণ আমি তো জানি না কখন কোন অবস্থায় মৃত্যু এসে আমাকে আলিঙ্গন করবে, আমি তো জানি না কখন কোন অবস্থাতে মৃত্যু আমাকে জড়িয়ে ধরবে। তবে যখনই আসুক প্রভু, আমি সময় থাকতে থাকতে তোমার রাতুল রাঙা চরণে জানাই, যেন ওই রাতুল রাঙা চরণে আমার জায়গা হয়। হ্যাঁ বাবা, এই জন্য হরিনামের মেলায় একটু গলবস্ত্র হয়ে বসতে হয়, ভগবানকে জানাতে হয়। সংসারে তো সবসময় জানাতে পারি না, সংসারে তো সবসময় গোবিন্দের জন্য কাঁদতে পারি না, সংসারে তো সবসময় তোমার কথা ভাবতে পারি না।
ও গো দয়াব আমি তোমার চরণে সময় থাকতে জানাই রাখি তুমি যেন আমায় চরণ ছাড়া করো না প্রভু মায়ার চাপে পড়ে আমি যদি তোমায় ভুলি তুমি যেন আমাকে ভুলে যেও না আমি তো আমি যদি তোমায় ভুলে যাই তুমি কিন্তু আমাকে ভুলে যেও না আমি যদি তোমায় ভুলি তুমি কৃপা করে আমাকে তোমার নাম তোমার ভজন একটু স্মরণ করিয়ে দিও আমি যেন তোমাকে বুঝতে পারি যেন প্রাণ ভরে হা গৌর বলে গোবিন্দ হরে কৃষ্ণ আমি তো কীর্তনে কিছু জানি না বাবা হরিনামের হরিকথার কিছুই জানি না বড় আশা নিয়ে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙা চরণে এসেছি আপনারা যদি কৃপা করে নিজ গুণে একটু করুণা করেন তবে হয়তো আমি আপনাদের চরণ সেবায় একটু লাগতে পারবো তাই নিজ নিজ চরণের ধুলি দয়া করে এই অধমের মস্তকে দেবেন বাবা আমি প্রণাম জানাই আজকে এই এত সুন্দর কমিটির যারা কর্ণধার যে সমস্ত ভক্ত বৈষ্ণব আয়োজন করেছেন আয়োজক ভক্তবৃন্দ তাদের সবার রাতুল রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি প্রণাম জানাই যারা কৃপা করে ভগবানের প্রসাদ সেবার জন্য হরিনাম শ্রবণের জন্য এসেছেন তাদের রাতুল রাঙা চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি কোটি ভক্ত বৈষ্ণব যারা যেখানে যে অবস্থায় ভজনে রয়েছেন সাকারে অথবা নিরাকারে সবার চরণে আমার প্রণাম আসুন বাবা আমরা এখানে লীলায় প্রবেশ করব জয় শ্রী রাধে এমন একটি লীলায় প্রবেশ করবো আজকে যে বাবা গতকালকে একটা বিশেষ তিথি এবং বিশেষ একটা পুজো ছিল কি পুজো মায়েরা গতকাল ছিল কার্তিক পুজো বাবা মায়েরা অনেকে রয়েছেন যাদের ঘরে পুত্র সন্তান নাই ছেলে নাই একটা পুত্র সন্তানের জন্য অনেক মায়েরা অনেক বাবারা ভক্তিপূর্ণ হৃদয় দিয়ে তারা বাবা সরনামের পুজো করেছে কার্তিকের পুজো করেছে কিন্তু বাবা একটা কথা মনে রাখতে হবে শুধু কি ওই কার্তিক পুজোতেই ছেলে হয়ে যায় সপুত্র সন্তান হয়ে যায় আরে শাস্ত্র বলছে ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তপে রাজা ভাগ্য করলে ভার্যা ভালো পাওয়া যায় হ্যাঁ আর পুণ্য করলে তবে পুত্র পাওয়া যায় প্রত্যেকটি বিষয় নিজের কৃত কর্ম কর্ম যদি সঠিক হয় কর্ম যদি সুন্দর হয় তাহলে কিন্তু ফল অবশ্যই আমরা পাবো আর কর্মে যদি আমাদের ত্রুটি থাকে কর্মে যদি বিচ্যুতি থাকে আর কর্ম যদি আমাদের সঠিক না হয় তাহলে কিছু হবে না জয় জয় শ্রী রাধে ভুল ভাবে চললে ভুল পথে চললে ভুল ফলটাই আমরা পাবো এর বেশি আর কিছু হবে না তাই ভক্তমণ্ডলী মায়েরা
এই কার্তিক পুজোয় নয়, ভগবানকে জানান, ভগবানকে বলুন, হে কৃপাময়, আমার ঘরে তুমি এমন একটা পুত্র দাও, এমন একটা সন্তান দাও, যেন ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, হ্যাঁ, যেন তোমার ভজন গাইতে পারে। আবার ভগবান কি বলছে, বলে বাবা, এ জগতে যাদের পুত্র নাই, তারা যদি আমায় পুত্র রূপে ভালোবাসে, তারা যদি আমায় সন্তান রূপে ভালোবাসে, আমি কি করি জানো? এই জগতের পুত্র যা যা করতে পারে না, আমি তাহাই করি। ভক্তমন্ডলী মায়েরা, জাগতিক জগতের পুত্র যা যা করতে পারে না, ভগবান বললেন আমি আমার ভক্তের জন্য তাই তাই করি। তাই আজকের আমাদের আস্বাদনীয় লীলা মাধুর্য পুত্ররূপে ভগবান।